ইদানিং সময়ে দেখতে পেয়েছি, যেটা আমার ধিক্কার দিতে মনে চায়, আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা, তাকে ওই দিন দেখলাম একটা ভিডিওর মধ্যে কোনো একটা সনাতন ধর্মী একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে মেয়েরা নাচ গান করতেছে, নৃত্যকলা করতেছে, সেই ধর্মের মানে সেই জায়গার মধ্যে অতিথির চেয়ারে বসে আছেন আমাদের ধর্ম উপদেষ্টা। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তিনি একজন আলেম মানুষ। আমি জানি না তিনি কোন পর্যায়ে গিয়ে এই কাজটা করেছেন। গত বছরও একই রকম একটা বিতর্কিত ঘটনা তার মাধ্যমে হয়েছে। তিনি গত বছর যেটা করেছেন, আমি মসজিদ থেকেও প্রতিবাদ করেছি। যেটা হয়েছে, কি করা হয়েছে, যে উনি পূজা মণ্ডপে গিয়ে ওনাকে, ওই যে পূজা মণ্ডপে গেলে গলায় কিছু ইয়া পরায় দেয় না, ওদের যেই মালা বা ওদের যেই কি বলে লোগো টাইপের যেটা ইয়া আছে, কাপড়, মাফলার, এরকম একটা মাফলার পরায় দিছে। উনি তখন বললেন, এই যে আমি এখানে এসে মাফলার গ্রহণ করলাম, এটা নিয়ে দেখবেন আমাদের দেশের আলেমদের মধ্যে চুলকানি শুরু হয়ে যাবে, এই টাইপের কোনো একটা কথা। আবার এর মধ্যে দেখলাম যে উনি এক পূজা মণ্ডপ এরকম নৃত্যকলা অনুষ্ঠানে উনি নাচ দেখতেছে। অন্তত অন্য ধর্মগ্রন্থী হলেও আমি এই জিনিসটা মেনে নিতাম, ধরে নিতাম তাদের মধ্যে ইসলামিক জ্ঞান এতভাবে নাই, তারা হয়তোবা সরকারিভাবে মন্ত্রী হয়ে গেছে, কিন্তু এই ধর্ম উপদেষ্টা একজন আলেমের সামনে অন্তত যেখানে কোরআন বিরোধী কার্যক্রম হয় সেখানে অতিথি হিসাবে উপস্থিত থাকা কোনো ক্রমেই একজন আলেমের জন্য তার শানে যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা একদম তীব্র নিন্দা আমি জানাই। এটা কোনোভাবেই একজন আলেমের কাজ হতে পারে না। এজন্য প্রিয় ভাই আমার, সময় অনেক হয়ে গেছে, যেই কথা বলবো, শেষ কথা, আমাদের রবকে। আমরা এমন কোনো কাজে যাব না যেই কাজে আমার রবকে অমান্য করা হয়, এমন কোন কাজের আশপাশেও আমরা ভাই, তারা তাদের ধর্ম পালন করতেছে, আমরা কাউকে বাধা দিব না। হিন্দু ভাইরা, সনাতন ধর্মীয় ভাইরা তাদের পূজা করতেছে, করুক, আমরা বাধা সৃষ্টি করব না। তার মানে এই নয়, এলাকার যুবক ভাইরা বিশেষ করে, ওই চল অমুক জায়গায় পূজা হচ্ছে, চল একটু দেখে আসি কেমন নাচ গান হইতেছে, অমুক জায়গায় মেলা হচ্ছে, চল একটু ঘুরে আসি। কি বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো বললাম আমাদেরকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরকের মতো ভয়াবহ গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথায় কি কেউ রাগ হইছেন? কথায় কেউ রাগ হইছেন? যা বলছি আল্লাহর কোরআন থেকে বলছি, যা বলছি নবীর হাদিস থেকে বলছি। এতে যদি আমার উপর রাগ হন, আমার কিছু করার নাই, দুইটা পা আগায়া দেন, আমি ক্ষমা চাবো, আমার কিছু করার নাই। আল্লাহর রাসূলের কথা, আল্লাহর কোরআনের কথা যতদিন এই জবান চলবে আমাকে বলেই যেতে হবে। এজন্য কেউ যদি আমার আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা বলার কারণে যদি কেউ আমার শত্রু হয়ে যায়, আমি সেটা পরোয়া করব। এই শিরিক যারা করে, এই শিরিক অত্যন্ত ভয়াবহ মারাত্মক গুনাহ, অত্যন্ত ভয়াবহ মারাত্মক গুনাহ শিরিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিঃসন্দেহে পৃথিবীতে আমরা তো জুলুমকে অনেক ভয় পাই, তাই না? আমার দ্বারা কারো উপর জুলুম হয়ে যাবে। আল্লাহ বলতেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা। ভাই দেখেন কেমন গাদ্দার আমরা। আল্লাহ আমাদেরকে বানাইলেন, ওই আল্লাহকে বাদ দিয়ে আমরা অন্য আরেকজনের কাছে রিজিক চাই, অন্য আরেকজনের ইবাদত করি, অন্য আরেকজনের পায়ের নিচে সেজদায় পড়ি। আমার আল্লাহ বলেন, বান্দা তোরে আমি বানাইলাম, তুই আমার দিকে না আইসা অন্য দিকে চইলা গেলি। আল্লাহর কাছে শিরিকের গুনাহ অনেক বড় ভয়াবহ গুনাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জিতুম শাইআন ইদ্দা। এই শিরিকের গুনাহটা এত মারাত্মক গুনাহ, আল্লাহ বলেন
তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। এই শিরিকের গুনাহ এত মারাত্মক গুনাহ, অসম্ভব নয়। এই শিরিকের গুনাহের কারণে এটা অসম্ভব নয়। আসমান ফেটে যেতে পারে, জমিন বিদীর্ণ হয়ে যেতে পারে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে শিরিকের গুনাহের কারণে। শিরিকের গুনাহের কারণে। শিরিক এত ভয়াবহ গুনাহ, আল্লাহ তাআলা বলেন নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়েছেন। আপনার আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পর্যন্ত আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লা ইন আশরাকতা, ও নবী, দুনিয়ার কোন মানুষকে না, স্বয়ং আপনার আমার নবীকে আল্লাহ বলছেন, লা ইন আশরাকতা, ও নবী, আপনি নিজে যদি শিরিক করেন, আপনি নিজে যদি আমি আল্লাহর সাথে শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আমি আল্লাহ বলছি, আপনি নবীও যদি আমি আল্লাহর সাথে শিরিক করেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। কাকে বলতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, আপনি নিজেও যদি শিরিক করেন আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ বলতেছেন নবীকে। তো যেই জায়গায় নবীকে এরকম হুঁশিয়ারি দিতেছেন, সেই জায়গায় আমার আপনার জন্য এটা আরো কত ভয়াবহ বোঝা দরকার। ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের মধ্যে বলেন, যদি তারা শিরিক করে তাহলে তারা যা আমল করেছে সব আমলগুলো শেষ হয়ে যাবে, সব আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, সব আমলের কৃতকর্ম নিষ্ফল হয়ে যাবে। এজন্য শিরিক করা যাবে। আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ব্যতীত অন্য যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করে দিতেও পারেন। আল্লাহ চাইলে মাফ করে দিতেও পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা একবারে খাঁটি তওবা ছাড়া আল্লাহ তাআলা কোশ্চিন কালেও মাফ করবেন না। অন্যান্য কবিরা গুনাহ আল্লাহ তাআলা যদি চান মাফ করেও দিতে পারেন, কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে সে খাঁটি দিলে তওবা করা ব্যতীত আল্লাহ তাকে কখনো মাফ করবেন। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এভাবে ঘোষণা দিয়েছেন। সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, ভালো করে শুনবেন প্রিয় ভাই আমার, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিঃসন্দেহে যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে সোজা জাহান্নাম। তার ঠিকানা কোথায় হবে? সোজা জাহান্নাম। প্রিয় ভাই আমার, যেই কথা বলতে চাই, আমরা অন্তত মুসলমান যারা আছি, আমরা কখনো কথায় কাজে আমলে কখনো আমরা শিরিকের অন্তর্ভুক্ত হব না। পারবো না ইনশাআল্লাহ? আমরা শিরিকের অন্তর্ভুক্ত হব না। তাই বলে আবার আমাদের দেশের মধ্যে যেহেতু সব ধর্মের মানুষের বসবাসী আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সব ধর্মের মানুষের বসবাস এই বাংলাদেশের মধ্যে আছে, তো আমরা শিরিক করব না। তবে যারা শিরিক করে তাদেরকে কখনো গালি দিতে যাব না। বুঝতে পারছেন? তাদেরকে কখনো গালি দিতে যাব না, এটা আল্লাহই নিষেধ করেছেন।
ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো উপাস্যকে ডাকে তোমরা তাদেরকে গালি দিতে যেও না, তাহলে কি হবে? তারা শত্রুতাবশত তোমাদের রবকে এমন গালি দিবে যা তুমি কল্পনাও করতে পারবা না। এজন্য আমরা তাদেরকে গালি দিব না। তারা ইসলাম প্রত্যেককে প্রত্যেকের ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে যে যেই ধর্ম পালন করে করতে পারে। আমরা কারো ধর্ম পালনের ক্ষেত্রে বিঘ্নতা ঘটাবো না, বাধা সৃষ্টি করব না। সে তার ধর্ম সে পালন করুক। যদি সে আপনার ধর্মের বিরুদ্ধে কিছু না বলে তাহলে আমরা তার বিরুদ্ধে কোনো কাজ করব না, তার কোনো কাজে আমরা বিঘ্নতা ঘটাবো না। তবে এর মাধ্যমে আবার এটাও যাতে না হয় ধর্ম যার যার উৎসব সবার যাতে না হয়। কথা বুঝতে পারছেন? ধর্ম যার যার উৎসব সবার যাতে না হয়। হিন্দু পূজা করতেছে, সে তার ধর্ম পালন করতেছে, কিন্তু আপনি মুসলমান, হিন্দু যেই কাজ করতেছে ওই কাজ আপনি করতে পারবেন না, ওই কাজ আপনার জন্য শিরক। আপনি যদি হিন্দুর উৎসবে গিয়ে আনন্দ করেন তাহলে বোঝা গেল আপনি ওই কাজটাকে বৈধ মনে করে নিলেন, অথচ আল্লাহ বলেন বান্দা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ইলাহকে ডাকে এটা আমি আল্লাহ তাআলার সাথে তারা শিরিক করতেছে, আর শিরিকের গুনাহ আল্লাহ কোশ্চিনকালেও মাফ করবেন না। এত বড় কথা আল্লাহ তাআলা বলার পরে আপনি সেখানে গিয়ে উৎসব পালন করতেছেন, তার মানে আপনি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? কথা ঠিক কিনা? আমাদের মধ্যে অনেককেই আমরা দেখেছি যে তারা তাদের ক্ষমতার নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য তারা বিভিন্ন সময় মাহফিলের মঞ্চে আইসা টুপিও লাগাইছে, আবার ঠিক একই মানুষটাই পূজা মণ্ডপে গিয়া ঢোলও বাজাইছে। আছে না নাই? কি বলেন? আছে না নাই? এই মানুষগুলার চরিত্র আমার কেন যেন নবীর যুগের মুনাফিকের চরিত্রের মতো মনে হয়। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? কথা ঠিক কিনা? কথা যা হবে হক কথা হবে। সত্যের পক্ষে যদি মরণ হয় ওই মরণ আমার জন্য উত্তম মরণ। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলে বিড়ালের মতো বেঁচে থাকার কোনো ফায়দা নাই। আপনি ইদানিং সময়ে দেখতে পেয়েছি, যেটা আমার ধিক্কার দিতে মনে চায়, আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা, তাকে ওই দিন দেখলাম একটা ভিডিওর মধ্যে কোনো একটা সনাতন ধর্মী একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে মেয়েরা নাচ গান করতেছে, নৃত্যকলা করতেছে। সেই ধর্মের মানে সেই জায়গার মধ্যে অতিথির চেয়ারে বসে আছেন আমাদের ধর্ম উপদেষ্টা। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তিনি একজন আলেম মানুষ। আমি জানি না তিনি কোন পর্যায়ে গিয়ে এই কাজটা করেছেন। গত বছরও একই রকম একটা বিতর্কিত ঘটনা তার মাধ্যমে হয়েছে। তিনি গত বছর যেটা করেছেন, আমি এই মসজিদ থেকেও প্রতিবাদ করেছি। যেটা হয়েছে, কি করা হয়েছে, যে উনি পূজা মণ্ডপে গিয়ে ওনাকে, ওই যে পূজা মণ্ডপে গেলে গলায় কিছু ইয়া পরায় দেয় না, ওদের যেই মালা বা ওদের যেই কি বলে লোগো টাইপের যেটা ইয়া আছে কাপড়, মাফলার, এরকম একটা মাফলার পরায় দিছে। উনি তখন বললেন এই যে আমি এখানে এসে মাফলার গ্রহণ করলাম, এটা নিয়ে দেখবেন আমাদের দেশের আলেমদের মধ্যে চুলকানি শুরু হয়ে যাবে, এই টাইপের কোনো একটা কথা। আবার এর মধ্যে দেখলাম যে উনি এক পূজা মণ্ডপ এরকম নৃত্যকলা অনুষ্ঠানে উনি নাচ দেখতেছে। অন্তত অন্য ধর্মগ্রন্থী হলেও আমি এই জিনিসটা মেনে নিতাম, ধরে নিতাম তাদের মধ্যে ইসলামিক জ্ঞান এতভাবে নাই, তারা হয়তোবা সরকারিভাবে মন্ত্রী হয়ে গেছে, কিন্তু এই ধর্ম উপদেষ্টা একজন আলেমের সামনে অন্তত যেখানে কোরআন বিরোধী কার্যক্রম হয় সেখানে অতিথি হিসাবে উপস্থিত থাকা কোনো ক্রমেই একজন আলেমের জন্য তার শানে যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা একদম তীব্র নিন্দা আমি জানাই। এটা কোনোভাবেই একজন আলেমের কাজ হতে পারে না। এজন্য প্রিয় ভাই আমার, সময় অনেক হয়ে গেছে, যেই কথা বলবো শেষ কথা, আমাদের রবকে আমরা এমন কোনো কাজে যাব না
যেই কাজে আমার রবকে অমান্য করা হয় এমন কোন কাজের আশপাশেও আমরা ভাই, তারা তাদের ধর্ম পালন করতেছে, আমরা কাউকে বাধা দিব না। হিন্দু ভাইরা, সনাতন ধর্মীয় ভাইরা তাদের পূজা করতেছে, করুক, আমরা বাধা সৃষ্টি করব না। তার মানে এই নয় এলাকার যুবক ভাইরা বিশেষ করে, ওই চল অমুক জায়গায় পূজা হচ্ছে, চল একটু দেখে আসি কেমন নাচ গান হইতেছে, অমুক জায়গায় মেলা হচ্ছে, চল একটু ঘুরে আসি। কি বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো বললাম আমাদেরকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরকের মতো ভয়াবহ গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথায় কি কেউ রাগ হইছেন? কথায় কেউ রাগ হইছেন? যা বলছি আল্লাহর কোরআন থেকে বলছি, যা বলছি নবীর হাদিস থেকে বলছি। এতে যদি আমার উপর রাগ হন, আমার কিছু করার নাই, দুইটা পা আগায়া দেন, আমি ক্ষমা চাবো, আমার কিছু করার নাই। আল্লাহর রাসূলের কথা, আল্লাহর কোরআনের কথা যতদিন এই জবান চলবে আমাকে বলেই যেতে হবে। এজন্য কেউ যদি আমার আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা বলার কারণে যদি কেউ আমার শত্রু হয়ে যায়, আমি সেটা পরোয়া করব